This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে যেতেই কার্যত আগুন লেগে যায় বঙ্গ শিবিরের অন্দরে। কেউ বলছেন নির্লজ্জ, কেউ আবার বলছেন ভোগী। পার্টি এন্ডোর্স করে না এটাকে। উনি এক্সপোজ হয়েছেন, এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতেও পিছপা হয়নি দলের একাংশের নেতারা। সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে একযোগে বিজেপি নেতাদের একাংশের কেউ নাম করে, কেউ বা নাম না করে আক্রমণ করছিলেন প্রাক্তন এই সাংসদকে। আমার কিছু বলার নেই, মোটিভদম হয়েছে ওটা ব্ল্যাক ক্লোজ চ্যাপ্টার। আর দু নম্বর হচ্ছে ওনার সঙ্গে যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরে দীঘাতে যে মন্দিরে জিয়ারুল বলে ছেলে লোকটাকে নিয়ে গিয়েছিল, সে এখন তার টাইমে পড়েছে। কারণ একজন গরু ব্যবসায়ী বাড়ি বিশ্বাসের লোক, তার টাইমে পড়েছে। সেই যা যা বলবে দলটাকে ক্ষতি করার জন্য উনি চেষ্টা করবেন। এবার বঙ্গ বিজেপির তরফে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে দেওয়া হলো বার্তা। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে। যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভালো, আর একান্ত যদি প্রতিক্রিয়া দেওয়ার দরকার হয় তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যই মন্তব্য করবেন। এদিকে শনিবারই দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করতে শোনা গেছিল সৌমিত্র খাঁকে। ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। শনিবার সাংবাদিক বৈঠকে শ্রমিক বললেন, যে যার মনের মতো লিখতে পারে না, তাই দল যা করার সেটাই করবে। যে যার মনের মতো লিখতে পারে না, যে যার মনের মতো যখন লিখছে তখন দলের যেটা করার দল সেটা করবে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে, আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছেন যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছেন। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত। আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয়, এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না কেন। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তিত্ব অনেক দূরের কথা। এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেন এই অবস্থা তৈরি হয়েছে। তার জন্য দলও আত্মসমীক্ষা করবে, এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। টিভি9 বাংলা ডিজিটাল।